মানুষের জিন্দগি যাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন। সেই বিধানের নাম কি? কুরআনুল কারীম। সেই বিধানের নাম কি? কুরআনুল কারীম। একটা ডিকশনারি, একটা মডেল। এই ডিকশনারি থেকে আমি আপনি বেছে বেছে আমার জিন্দগিটা চালাতে হবে, জিন্দগি যাপন করতে হবে। যদি আমার আপনার জিন্দগি যদি কোরআন মোতাবেক যদি যাপন করতে পারি, তাহলে আমি আপনি কামিয়াব হয়ে যাব। আর যদি কোরআনের খিলাফ যদি আমার আপনার জিন্দগি যাপন করা হয় মহতরম দোস্ত বুজুর্গ, তাহলে আমার আপনার জিন্দগি নাকাম হয়ে যাবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য 500টা বিধান রেখেছেন। কতটা বিধান? 500টা বিধান আছে। এই 500টা বিধান মানুষের জন্য মানাটা ফরজে আইন। এখান থেকে যদি একটা বস্তু মানুষ ছেড়ে দেয়, যদি না মানে, তাহলে মহতরম দোস্ত বুজুর্গ এই মানুষ জান্নাতে যেতে পারবে না। এই 500টার মধ্যে থেকে আমি মাত্র একটা আপনাদের সঙ্গে এসে আলোচনা করব। যে আয়াতে কারিমে পড়েছি এই 500টার মধ্যে থেকে এটা একটা উদাহরণ দেই। যেমন আজকে ওয়াজ হইতেছে, ওয়াজের একবারে মূল মৌলিক কি বস্তু? এখানে ওয়াজি। প্যান্ডেল সাজাইছেন সুন্দর করে, স্টেজ বানাইছেন, যদি ওয়াজই না আসে, বক্তা যদি এখানে না আসে, উপস্থিত না হয়, আপনারা ওয়াজ শুনতে পারবেন? শোনা যাবে না। কারণ মৌলিক হয়েছে বক্তা, ওয়াইজে উনি হয়েছেন মৌলিক বস্তু। যেমন নামাজের মধ্যে মৌলিক বস্তু আছে 13টা, আর কান হাকাম 13টা ফরজ আছে না নামাজের মধ্যে? এটা মৌলিক বস্তু, এটা ফরজ। যদি এই মৌলিক বস্তু থেকে 13টা ফরজ থেকে যদি আপনি একটা ফরজ ছেড়ে দেন, আমার নামাজের মধ্যে যদি একটা ফরজ ছুটে যায়, তাহলে আপনারা বলেন আমাদের নামাজ হবে কিনা? হবে না, নামাজ হবে না। তো মহতরম দোস্ত বুজুর্গ, কারণ এটা মৌলিক বস্তু। এই জন্যই এই 500 মৌলিক বস্তু থেকে নিয়ে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, এই সোনারি আয়াতকে আমরা সবাই জবান খুলে পড়ব ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার পড়ুক নাম লোকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমরা এই বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমরা পানা চেয়ে নিয়েছি কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য পানা চেয়ে নিয়েছি, কারণ যখন এই মরদুদ শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন লানতের তক পরিয়ে শয়তান বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, তখন সেই মরদুদ শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 3টা পাওয়ার নিয়েছিলেন। কয়টা পাওয়ার? 3টা পাওয়ার নিয়েছিলেন। যে আল্লাহ, আমি কি চাই? আজীবন হায়াত চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই শয়তান বলেছে, আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে যারা নেক কাজের জন্য যাওয়ার জন্য অগ্রসর হবে, নেক কাজ করার জন্য যাবে, আমি তাদেরকে সেই নেক কাজের রাস্তার মোড়ে থেকে থেকে তাদেরকে আমি গুমরাহ করে আমার দলে নিয়ে আসবো। এগুলো পাওয়ার তাকে দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা শয়তানের কাছ থেকে পানা নিয়েছি। এরপরে পরে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিলেন, ও নবী, তুমি গোটা বিশ্বের মানব জাতিকে জানিয়ে দাও, যদি তোমার উম্মতেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, ভালোবাসার দাবি করে, তারা যেন তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইত্তেবা করে, অনুসরণ করে। মহতরম দোস্ত বুজুর্গ, এই আয়াতটা যে তিলাওয়াত করছে এমন একটি আয়াত, এই আয়াত নিয়ে যদি পুরা কিয়ামত পর্যন্ত আলোচনা করা যায়, আলোচনা শেষ হবে না। আজকে শুধু আমি ইত্তাবে শব্দর ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী তুমি জানিয়ে দাও, তোমার উম্মতেরা যদি আমাকে ভালোবাসার দাবি করে, যদি বলে আমরা আল্লাহকে ভালোবাসি,
আচ্ছা আপনারা বলেন তো দেখি, আপনারা কি আল্লাহকে ভালোবাসেন? সবাই আল্লাহরে ভালোবাসি কিনা ইনশাল্লাহ? হ্যাঁ, হাত উঠাইছেন কে কে আল্লাহরে ভালোবাসি? আমরা সবাই আল্লাহকে ভালোবাসি কি ইনশাল্লাহ? হ্যাঁ, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য নাজিল করে দিয়েছেন। নবীকে বলতেছেন, ও নবী, তোমার উম্মতদেরকে বলো, এই মানব জাতিকে বলো, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, তারা যেন তোমার ইত্তেবা করে, অনুসরণ করে। মহতরম দোস্ত বুজুর্গ, ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে। তখন আমরা কি করব? আমি ইউহিব্বুকুমুল্লাহ। এখানে গ্রামারের কথা আছে, ইউহিব্বু, এটা মুজারের সাগা, এটা একটা ক্রিয়া, একটা ভার্ব। প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স, বর্তমান আর ভবিষ্যৎকালের মধ্যে শব্দটা ইস্তেমাল হয়। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের রসুলকে যখন ভালোবেসব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসবে। বাসেন নাই, বাসবে। অত বাসা শুরু করছে, কেমন আগে দিয়ে বাসবে। কিন্তু এই যে ইত্তাবে, এইটা তাবউন শব্দ, তাবা আইন, এই তাবউন শব্দের প্রায় 27টা অর্থ আছে। এখান থেকে মূল যেটা অর্থ, তাবউন শব্দের অর্থ হইল দেখে দেখে চলা। কেমন করে দেখে দেখে চলা? যেমন আপনার সম্মুখে সামনে দিয়ে একজন মানুষ চলে যাইতেছে, সে কিভাবে হাত লড়াইতেছে, সে কিভাবে মাথা লড়াইতেছে, সে কিভাবে কোমর দোলাইতেছে, সে কিভাবে পাগুলো কাইকগুলো ফালাইতেছে, ঠিক তার মতো হু বাহু এক্সাক্টলি এরকমভাবে চলার নাম হচ্ছে ইত্তাবে। বুঝতে পারছেন আপনার কথাটা? কি বলেছেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরকমভাবে অনুসরণ করতে হবে যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন। তাবউন শব্দের এটা ব্যাখ্যা এসেছে যে দেখে দেখে চলা। তো মহতরম দোস্ত বুজুর্গ, এখন হিসাব লাগান, আমি আপনি কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ইত্তাবা করতেছি, অনুসরণ করতেছি কি না? এটাই মূল আলোচনা। তো দেখা যায় আমরা তো নবীর উম্মত, আমরা নবীর অনুসরণ করতেছি। কেমন করে? পূর্ণাঙ্গ আর অপূর্ণাঙ্গ, আংশিকভাবে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ইত্তিবা করতেছি, অনুসরণ করতেছি। আমরা পরিপূর্ণভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার অনুসরণ করতে পারি নাই। কারণ উদাহরণ দিতে গিয়ে আপনারা নিজের বডির দিকে তাকান যে আমরা কতটুকু নবীর উম্মত দাবি করে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার কতটুকু অনুসরণ করেছি। মাথায় টুপি থাকা সুন্নত, সুন্নতি অনুযায়ী চুল রাখা সুন্নত, জিম্মা লিম্মা উফরার আমার মধ্যে 3টা ভাগ আছে, নত একবারে বাট্টি ছোট করে খাটো করে রাখতে হয়। কারণ তো আফসোস লাগে যে যুবকের এত দাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তাসবিহ দেওয়া হয়। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জওয়ানকির সময় ইসলাম গ্রহণ করেছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে ইসলামের মধ্যে বহুত ফায়দা হয়েছে। আজকে সেই যুবকের মধ্যে নবীজির সুন্নত নাই, চুল কাটে তেরা আর বেরা। চুলের কাটিং দেখলে ভয় লাগে। আপনারা রিসার্চ করে দেখবেন, গবেষণা করে দেখবেন, পুরা ভারতবর্ষের মধ্যে এমন কোনো কান্ট্রি নাই, ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো কান্ট্রি নাই যেমন একটা কান্ট্রির মধ্যে একটা সেলুন আছে যে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চুল কাটা হয়। আছে? নাই। যে কোনো সেলুনের মধ্যে যান, সাইনবোর্ড লাগানো আছে, বড় বড় হিরোর সাইনবোর্ড লাগানো আছে, এই হিরোর মডেল অনুযায়ী চুল কাটা হয়। কিন্তু যে হিরো পুরা মানব জাতির জন্য, পুরা মানব গোষ্ঠীর জন্য হিরো মডেল, সেই মডেল অনুযায়ী কোনো সেলুনের মধ্যে লেখা নাই যে এখানে সেই অনুযায়ী চুল কাটা হয়। এরপরে নিচে আসেন, মাথা থেকে নিচে আসেন, টুপি নাই, চুল নাই, সুন্নতি অনুযায়ী নাই। এরপরে নিচে আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা মোজ খাটো করে রাখবা আর দাড়ি লম্বা করে রাখবা। মোজ খাটো করা সুন্নত, দাড়ি লম্বা করে রাখা সুন্নত। কিন্তু বড় আফসোস লাগে, বড় আফসোস, যুবক আর বৃদ্ধ মানুষকে মুখের দিকে তাকালে বোঝা যায় না এটা নবীর উম্মত। আমরা মুসলমানি দাবি করি, আমরা বললে আমরা নবীর উম্মত, আমরা নবীর অনুসরণ করি,
এই আমার আপনার অনুসরণ। তলে আর না যাই। মহতরম দোস্ত বুজুর্গ, দাড়ি রাখলে ফায়দা আছে দুইটা, বলবো ইনশাল্লাহ। দুইটা ফায়দা আছে। সায়েন্টিস্ট যারা, গবেষক যারা, এরা গবেষণা করে দেখেছে মানুষ দাড়ি লম্বা করে রাখলে দুইটা ফায়দা আছে। এক নম্বর ফায়দা হলো যে মানুষ দাড়ি লম্বা করে রাখবে, দিনের মধ্যে যখন কাজকর্ম করবে, ধুলাবালা কোনো অশুদ্ধ হাওয়ার কারণে তার গলাটা খারাপ হবে না, গলার আওয়াজটা খারাপ হবে না। 2 নম্বর, এই গালের মধ্যে যেটা ত্বক আছে, চামড়া, গালে যেটা সিল্কা, এই চামড়াটা, স্কিনটা মানুষের খারাপ হবে না। আর যদি দাড়ি না থাকে গলার ক্ষতি হবে, মানুষের ত্বক নষ্ট হবে, খারাপ হয়ে যাবে। মহতরম দোস্ত বুজুর্গ, মানুষ এমনভাবে মোছ রাখে, যুবকেরা এমনভাবে দাড়ি রাখে, দেখলে মনে যায় ইহুদি আর খ্রিস্টান। তো মহতরম দোস্ত বুজুর্গ, এরপরে তোমার বাড়ির মধ্যে গিয়ে ঢোকেন, বাড়ির মধ্যে তাকান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে পর্দার থাকার মধ্যে বলেছেন, পর্দার মধ্যে থাকার জন্য আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতের মেসেজ এখন আমরা বলে গিয়েছি। আপনারা তাকায় দেখেন, এখন মেয়েরা বাজার করে, বাজারে যায়, সুন্দরকে এমন টাইট ফিট করে বোরকা লাগায়, এমন সুন্দর করে কাপড় লাগায়, সৌন্দর্য গিয়ে বাজারের মধ্যে বিলীন করে দেয়। আমরা বাড়ির গার্জিয়ানটা, আমরা বাড়ির মুরব্বী, কিন্তু কোনো সময়ের জন্য তাদেরকে তাকিদ করি না। তোমরা বাইরে যখন যাবে কোনো সাজগোজ করবা না। মেয়েরা সাজগোজ করা সুন্নত। কোন সময়? কোন সময় তারা সাজগোজ করবে? যে সময় স্বামীর সামনে তারা প্রেজেন্ট হবে, এই সময় তারা সুন্দরভাবে সাজগোজ করবে। কিন্তু তা না করে স্বামীর সামনে যখন আমরা মেয়েদের আসে, তখন একবারে যত সিরাফারা কাপড় আছে পিন্ধে স্বামীর সামনে প্রেজেন্ট হয়। আর যখন বাইরে ঘুরতে যায়, কোনো মেহমানের বাড়ির মধ্যে ঘুরতে যায়, তখন সুন্দর সুন্দর পোশাকগুলো লাগিয়ে যায়। এই কি আমার ইত্তেবা? না। তো মহতরম দোস্ত বুজুর্গ, আমরা যদি পরিপূর্ণভাবে আয়াতের যদি আমল না করি, আমরা যদি পরিপূর্ণভাবে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা না করি, তাহলে আমার আপনার পরিণতি কি হবে? এরপরে একটা আয়াত আছে, ইন তাস্তাগফির লাহুম আও তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। এই আয়াতের শানে নজুল বলতেছি, কোন সময় আয়াতটা নাজিল হয়েছে আপনারা একটু চিন্তা করবেন। চিন্তার বিষয়, আমি কোনো বানিয়ে কথা বলি না, যা কিছু বলবেন সে কোরআন আয়াত থেকে বলবো। আপনারা চিন্তা করবেন এই আয়াতটা কোন সময় নাজিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি কে ছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার একসঙ্গে নামাজ পড়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার সঙ্গে রোজা রেখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার সঙ্গে ইফতার করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ পর্যন্ত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বহুত বহুত ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? একটা উদাহরণ দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নামকে অতি পছন্দ করেন, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আব্দুল্লাহ আর আব্দুর রহমান, এই দুইটা নাম আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে চলে গেলেন, গিয়ে তিনার বাবার নাম চেঞ্জ করে আব্দুল্লাহ রাখলেন, তিনার নামও চেঞ্জ করে আব্দুল্লাহ রেখে দিলেন, তিনার ছেলেপেলের নামও চেঞ্জ করে আব্দুল্লাহ রেখে দিলেন। নবীকে না ভালোবেসে? তিনার জীবনী পড়লে পাওয়া যায়, তিনার জীবনের মধ্যে তিনি কোনো দিন কোনো খারাপ কাজ করেন নাই, নবীর কোনো বিরোধিতা করেন নাই। তিনি শুধু একটা যুদ্ধের মধ্যে মাত্র ৩০০ উট নিয়ে পিছন দিকে সরে গিয়েছিলেন, এই জন্য তাকে মুনাফিক বলে ঘোষণা করা দিয়ে হয়েছে। মহতরম দোস্ত বুজুর্গ, এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবাদেরকে নিয়ে বসে আলোচনা করতেছেন। ইন দি মিন টাইমে এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা ইন্তেকাল করেছেন, আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে, কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে চাদর মোবারকটা খুলে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন, ও আব্দুল্লাহ, তুমি যাও এই চাদর মোবারক দিয়ে তোমার বাবার কাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ।
চিন্তা করেন নবীজি একটা মুনাফিকের প্রতি কতটুকু মহাব্বত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পড়লেন, জানাজার মধ্যে চলে যাবেন। পিছন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা চাদর মুবারক, জামা মুবারক টেনে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে উবাই তিনি তো মুনাফিক, তারা জানাজার নামাজে আপনি যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তিনি মুনাফিক হতে পারেন। তিনার সন্তান আব্দুল্লাহ এসে কান্না করে বলছে, আমি নবী না গিয়ে থাকতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। কাফন দাফন শেষ, কাফনের কাম শেষ, জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইছেন, তাকবীর দিবেন। ইন দি মিন টাইমে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই মুনাফিকের জানাজার নামাজ পড়বেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বললেন, ও রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এদের জন্য জানাজার নামাজ আপনি ক্ষমা চান আর না চান, চাওয়া না চাওয়া দুটোটাই সমান। আপনারা খেয়াল করবেন, ইস্তাগফির লাহুম, লাঠে যেটা জমিরে এসেছে এটা বহু বচন। কয় বচন? এখানে যদি আসতো ইস্তাগফির লাকা, তাহলে বেলেগ কথা ছিল যে এটা আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য ছিল একটা, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এরপরে আরও মানুষ আসবে, তারাও মুনাফিকি করবে, তারাও পূর্ণ অঙ্গভাবে পরিপূর্ণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করবে না, অনুসরণ করবে না, অনুকরণ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে হুম জমির দিয়েছেন। কি দিয়েছেন? হুম জমির। ইস্তাগফির লাহুম, তুমি ক্ষমা চাও, আও লা তাস্তাগফির লাহুম, না চাও, দুটোটাই সমান। এরপরে বলেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এই মুনাফিকের জন্য যদি ৭০ বার যদি ক্ষমা চান, ৭০ বার যদি জানাজার নামাজ পড়েন, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই মুনাফিককে মাফ করা হবে না। কিছু বুঝতেছেন আপনারা নাকি? না বোঝা অসুবিধা হচ্ছে? চিন্তা করেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই পুরা জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছেন। শুধুমাত্র একটা যুদ্ধ থেকে তিনি পালিয়ে গিয়েছেন। কয়টা যুদ্ধ থেকে? একটা যুদ্ধ থেকে তিনি পালিয়ে গিয়েছেন, আর আবু জেলকে তিনি সাপোর্ট করেছেন। এই একটাই ভুল ছিল তিনার জীবনের মধ্যে। আর পুরা জিন্দেগি তিনি কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই চলেছেন। এই একটা ভুলের কারণে তার জানাজার নামাজ বাতিল করে দিলেন আল্লাহ রাসূলকে দিয়ে। তো রাসূল, তুমি আর জানাজার নামাজ পড়বেন না, কারণ এর জন্য তুমি একবার নয়, দুইবার নয়, ৭০ বার যদি জানাজার নামাজ পড়ো, তথাপি আমি এই লোককে মাফ করব না। মহতরম দোস্ত বুজুর্গ, এবার চিন্তা লাগান, হিসাব লাগান। আব্দুল্লাহ ইবনে উবাই পুরা জিন্দগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে নবীজির মতো জিন্দগি যাপন করেছে। এবার হিসাব লাগান, আমার আপনার জিন্দগি কেমনভাবে চলতেছে। আমি তো ৫ ওয়াক্ত নামাজও পড়ি না, আমার মধ্যে ৫ ওয়াক্ত নামাজও নাই, নবীজির বাকি সুন্নত তো দূরের কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, যে ৭০ বার বললেও এর গুনাহ মাফ করা হবে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ জিবরাইল, ৭০ বার নয়, আমি লাগে ৭১ বার পড়ব, তথাপিও এর জন্য জানাজা নামাজ পড়ব আর এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ফালাই ইয়াস্তাগফিরুল্লাহু লাহুম,
মোজারের আগে যদি লাম আর নুনে সাকিন যদি আসে তাহলে এটা তাকিদ দিয়ে বোঝায় যে এটা কিয়ামত পর্যন্ত সম্ভব না। কিয়ামত তক যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষের জানাজার নামাজ পড়ে তাহলে সম্ভব না। এখন আপনারা হিসাব লাগান, আমার আপনার মা বাবা পুরা জিন্দগি নবীজির খিলাফ জিন্দগি যাপন করে গেলেন, মুখের মধ্যে দাড়ি নাই, 5 ওয়াক্তের নামাজ নাই, অটল সম্পদ আছে, যাকাত নাই, আমি গরিবকে খেতে দেই নাই, গরিবকে সহায় সহবর্তী দেখাই নাই, কিন্তু মরার পরে বড় আল্লাহ মানে এসে জানাজার নামাজ পড়াইলাম। আমার বাবা জান্নাতে চলে গিয়েছে। মহতরম দোস্ত বুজুর্গ, এই আয়াত আপনারা চিন্তা করেন, গবেষণা করেন। যদি একটা ভুল করার কারণে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আমি তো পুরা জিন্দগি ভুল, আমি পুরা জিন্দগি ভুল, তাহলে আমার আপনার কি দশা হবে? আমার আপনার যারা পূর্বপুরুষ কবরবন্দি তাদের কি উপায় হবে? তো মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য আয়াত অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, আংশিক নয়, একবারে পরিপূর্ণভাবে। আদা করি আর আদা যদি আমল না করি তাহলে আমি আপনি নবীর উম্মত হওয়ার জন্য উপযুক্ত না। কেমনভাবে আমি আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে ঘুরে আসলেন, আসার পরে মিরাজের ঘটনা সমস্ত সাহাবাদেরকে নিয়ে বর্ণনা করছেন। এই বর্ণনা আবু জেহেল শুনেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করেছেন, তিনি বিশ্বাস করেন নাই। হয়তো আবু বকরকে ভাই টিটকারি করে বলতেছেন, ন ভাই আবু বকর, তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মাথা যতটুকু ভালো ছিল ততটুকু খারাপ হয়ে গিয়েছে, কারণ তিনি এসে বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিরাজ করেছি। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু জেহেলকে বলতেছেন, ও আবু জেহেল, এই কথা কি আমার নবী বলেছে? আবু জেহেল বলতেছে, হ্যাঁ তোমার নবী বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল আপনার ব্যাপারে এই কথাগুলো বলল, আপনি কি এই কথাগুলো আবু জেহেলকে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু বকর, তোমার কি বিশ্বাস হয় না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বিশ্বাস করা না করার পরের কথা। নদীর স্রোত যদি এই দিকে যায়, আপনি যদি বলেন আবু বকর নদীর স্রোতটা এই দিকে যাইতেছে, আমি দেখার প্রয়োজন মনে করব না, আমি সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেব যে নবী বলেছে যদি সত্যই হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলতেছেন, ও আবু বকর, তুমি যখন বিশ্বাস করেছো তোমাকে আজকে খালি হাতে ফিরাবো না, কারণ এই কথা আবু জেহেল অস্বীকার করেছে, সবাই অস্বীকার করতে পারে। তুমি যখন বিশ্বাস করেছো তোমাকে আমি খালি হাতে আমার দরবার থেকে ফিরিয়ে দিব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ভাই আবু বকর, তুমি আজ থেকে আবু বকর না, আজ থেকে তুমি হলেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তো তিনি আর সিদ্দিক টাইটেল লেগে গেলেন, তিনি আগে ছিলেন আবু বকর। আর এই কথাটা বিশ্বাস করার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সিদ্দিক টাইটেল দিয়ে দিলেন। তো মহতরম দোস্ত বুজুর্গ, শুধু আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের জানাজার নামাজ পড়ার জন্য নিষেধ করেন নাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হিসাব করছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আপনি তাদের নামাজ পড়বেন না, এখানেই শেষ না, আপনি এই মুনাফিকের মতো মানুষ, এই ফাসিকদের মতো মানুষ যারা কবরস্থ হবে, আপনি এদের কবরের নিকটে গিয়েও দাঁড়াতে পারবেন না, এদের কবরের কাছ দিয়েও আপনি যাবেন না। আল্লাহ কি বলেন? ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন এই মুনাফিকগুলো যখন কবরস্থ হয়ে যাবে তখন কি করবে? তুমি এদের জানাজার নামাজে যাবেন না, যাবেই না, কিন্তু এদের কবরের পাশ দিয়েও তুমি যাবে না। একটু চিন্তা করি আপনার যে আমরা কতজন মানুষ কত মুনাফিকি করি মহতরম দোস্ত বুজুর্গ।
যা হোক, সময় শেষ হয়ে যাচ্ছে, আজান 4টার মধ্যে জামাত আছে, শেষ হয়ে যাচ্ছে সময়। যদি আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী যদি জিন্দেগি যাপন করি, তাহলে আমার আপনার লাভ কি? লাভ জানা দরকার আছে কি না? যদি আমি আপনি পরিপূর্ণভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় যেভাবে চলেছেন সেভাবে যদি জিন্দেগি যাপন করি, তাহলে আমার আপনার লাভ আছে 2টা। শুনবো ইনশাআল্লাহ। লাভ আছে 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফিরুল্লাহু লাহুম যুনুবাহুম, ইয়াগফিরুল্লাহু লাহু যুনুবাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। এখানে জাম্বুন নিয়ে এনে আল্লাহ রাব্বুল আলামিন জুনুবুন এনেছেন। জুনুবুন বহু বচন, জাম্বুন এক বচন। যে যদি কোনো মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণভাবে ইত্তেবা করে, অনুসরণ করে, তাহলে আমি সেই মানুষের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। 1 নম্বর পুরস্কার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মাফ করে দেবো এখানে বলে শেষ না, ইউবাদদিলিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শব্দগুলো আপনারা খেয়াল করেন। সাইয়্যাতুন, সাইয়্যাত বহু বচন এনেছেন, এরপর আবার হাসানাত বহু বচন এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে এই গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে যতগুলো গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বদলিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহতরম দোস্ত বুজুর্গ, এত বড় কথা শুনাইলাম যে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি অনুযায়ী যদি জিন্দেগি যাপন করতে পারি, জিন্দেগির সমস্ত গুনাহ মাফ, আর এই গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আবার এই গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। ছোট কথা, জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখানে আলোচনা শেষ। আরেকটা স্টেপ নিচ্ছি। আমরা আজকে পৃথিবী প্রায় মুসলমান একটা ভুল ধারণার মধ্যে আছি। বলবো কথাটা, মাত্র 5 মিনিট যাবে, বলবো কি ইনশাল্লাহ? আমরা পুরা মুসলমান জনগোষ্ঠী একটা ভুল ধারণার মধ্যে আছি। একটা আয়াতের ব্যাখ্যায় গিয়ে আমার কত সময় আমরা কিছু আলেমও বলে থাকি যে فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আমরা কিছু বক্তা আছি স্টেজের মধ্যে উঠে বলে দেই যে কিয়ামতের দিন মানুষের নেকির পাল্লা যদি ভারী হয়, যদি নেকির পাল্লা ভারী হয় সে মানুষটা জান্নাতি হবে, আর যদি নেকির পাল্লা হালকা হয় তাহলে সেই মানুষটা জাহান্নামী হবে। এরকম আলোচনা শুনছেন কিনা আপনারা? শুনছেন ইনশাআল্লাহ জি? আর আমরা কিছু মানুষ আছি, তবলিগী মানুষ আছি, যে যেই দিন কিয়ামতের দিন হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেকি বদি ওজন করার জন্য পাল্লা কায়েম করবে। এক পাল্লার মধ্যে নেকি দেওয়া হবে, আরেক পাল্লার মধ্যে বদি দেওয়া হবে। যদি নেকির পাল্লা ভারী জান্নাতি, নেকির পাল্লা হালকা জাহান্নামী, বলে কি না? শুনছেন কিনা আলোচনাগুলা? শুনছেন। তো মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার আপনার নামায় আমল ওজন করবে কোনো পাল্লা দিয়ে, কোনো পাল্লা দ্বারা নাকি পাল্লা আছে? আচ্ছা, আপনারা একটা বিবেক লাগে বলেন, নেকি এটা কি আমল, একটা কাজ কিনা? একটা আমল, একটা সওয়াব, একটা কাজ। যেমন নামাজ একটা কাজ, যাকাত একটা কাজ, একটা নেক আমল। এগুলো আমলগুলো, এগুলো কাজগুলোকে ওজন করা যায়? এই কাজগুলো কি করা যায় না? ওজন করা যায় না। যেমন এই স্টেজ আছে, স্টেজটা কিন্তু মাপা যায়, কিন্তু পাল্লার মধ্যে, দাড়ি পাল্লার মধ্যে উঠিয়ে মাপা যায় না, ওজন করা যায় না। এইটা মাপার জন্য, কাজ মাপার জন্য, এই স্টেজ মাপার জন্য, টেবিল মাপার জন্য ফিতা লাগবে, মিটার লাগবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ময়দানের মধ্যে আমার আপনার নামায় আমল পাল্লার মধ্যে তুলে তুলে ওজন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নামায় আমল গুরুত্ব দিয়ে চেক করবে, যে মানুষ যেগুলো আমল করেছে এগুলো আমল গুরুত্ব সহকারে করেছে কি না। মানুষের কাজের গুরুত্ব দেখবে।
এই আমার একটা ভুল ধারণা আছে আমাদের মধ্যে যে কিয়ামতের দিন আল্লাহ পাল্লা কায়েম করবে, তরাজু পাল্লা রাখবে, সেই পাল্লার মধ্যে এক পাল্লা এক সাইডে বদি দেওয়া হবে, আর সাইডে নেকি দেওয়া হবে, ওজন যদি কম বেশি হয় এই সে ফয়সালা হবে না। এটা ভুল ধারণা থেকে আপনারা বাড়ানোর দরকার আছে, আমরা বাইর হওয়া দরকার আছে। এখানে কোনো পাল্লা থাকবে না, কারণ তো হ্যাঁ মানদণ্ড, এই যে পাল্লা কিয়ামতের দিন যে পাল্লা আল্লাহ যে খাড়া করবে কায়েম করবে ওজনের পাল্লা, এটা হচ্ছে মানদণ্ড। যেমন আপনারা আদালতের মধ্যে দেখেন যে একটা পাল্লা থাকে, সেই পাল্লাটার কোনো দিকে ঝুঁকানো আছে কি, একবারে সমান সমান, অর্থাৎ এইটাই বোঝায় যে এখানে যা হবে হক হবে, বরাবর হবে, এখানে কোনো উল্টাপাল্টা হবে না। তো মোহতরম দোস্ত বুজুর্গ, এই বলে আলোচনা শেষ করব। এর আখেরে যতটুকু আল্লাহর কালাম থেকে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সহ আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন ছোট্ট করে একটা দোয়া করি। জি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করেছে, এক বান্দা 100 টাকা, এক বান্দা 50 টাকা। আল্লাহ আল্লাহ তোমার সমস্ত বান্দাদের দানগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বলে দানের সবটুকু তুমি আল্লাহ কায়নামদারে তারদারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ধরে কমসা দিয়ে আল্লাহ নবীর কবুল কবুল মঞ্জুর আতা ফরমাও। ও আল্লাহ তোমার আরো এক বান্দে 100 টাকা, আরো এক বান্দে আল্লাহ 20 টাকা দান করেছে। আল্লাহ সমস্ত দান ও সদকারে তুমি কবুল মঞ্জুর আতা ফরমাও। ও আল্লাহ এই টাকাগুলো সবই আল্লাহ তুমি কায়নামদারে তারদারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ধরে পৌঁছা দিয়ে আল্লাহ নবীজির তুফাইলে মাবুদু ওয়ালাই দানকারীদের আলে খান্দ যারা কবরে আছে আল্লাহ সবাইকে মাফ করে দিও আল্লাহ, ও তাদের চিন্তা মুর্দা সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ। এখন দেখো কা আপনারা একটা কথা কই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন দুইটা সময় আল্লাহর কাছে খুব প্রিয়, খুব মকবুল সময়। একটা হচ্ছে ফজরের বাদ, একটা হচ্ছে আসরের বাদ। এখন তো প্রায় সময় অনুযায়ী আসরের বাদ হয়ে গেছে। এই সময় যদি আল্লাহর কাছে কোনো দোয়া কবুল করা হয়, দোয়া যদি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আর সঙ্গে সঙ্গে কবুল মঞ্জুর করে নেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মহতরম দোস্ত বুজুর্গ, খুব লুকাই লুকে, আমি বলবো না 100 200 500 দেন, লুকাই লুকে পকেটে হাত ঢুকানা, হাত মুট করে 100 হোক 200 হোক 50 হোক 20 হোক আপনারা সদকা করেন। আর সদকা শেষে ছোট্ট করে একটা দোয়া করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির আখলাক অনুযায়ী জিন্দগি যাপন করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। যে যে দিবার আশা রাখছেন আসেন, দেন, সদকা করেন। এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন, কারণ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين. والله আমি গুনাহগার খাসসার সিয়াকার বোধ করে আল্লাহ। আল্লাহ তোমার কয়েকজন বান্দাকে সম্মুখে বসে রেখে আল্লাহ আমি এক নালায়ক বান্দা, আল্লাহ তোমার কালাম থেকে আল্লাহ দুইটা আয়াত নিয়ে তিলাওয়াত, আল্লাহ তোমার দুইটা আয়াত নিয়ে আল্লাহ আলোচনা করেছিল আল্লাহ। আল্লাহ এই আলোচনার মধ্যে যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি নিজে করে মাফ করে দিয়ে আল্লাহ আলোচনা কবুল মঞ্জুর তা ফরমাইও। আল্লাহ কোরআনে কারীম অনুযায়ী আল্লাহ আমাদের সবাইকে তুমি জিন্দেগি যাপন করার জন্য তৌফিক তা ফরমাইও। আল্লাহ কঠিন মাহশরের ময়দানের মধ্যে আল্লাহ আমাদের শাফায়াত নসিব ফরমাইও। আমাদের সবাইকে তো আল্লাহ তুমি মওতের সময় কলেমা নসিব ফরমাইও। ও আল্লাহ জলসার শুরু থেকে না এখন পর্যন্ত যা আল্লাহ তোমার যত বান্দা বান্দি আল্লাহ সদকা খয়রাত করেছে আল্লাহ সবার সদকা খয়রাত রে তুমি কবুল মঞ্জুর করে নেও। ও আল্লাহ সমস্ত দান করে দে, আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে তুমি মাফ করে দেও ইয়া আরহামার রাহিমিন। ও আল্লাহ পৃথিবীর সমস্ত মসজিদ মাসাজিদ আল্লাহ মাকাতিব সমস্ত কবুল মঞ্জুর আতা ফরমাইও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وسلم.
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين برحمتك يا أرحم